আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেটা দিনের পর দিন চাইছেন, রাত জেগে আল্লাহর দরজায় কান্নাকাটি করছেন, হয়তো সেই দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু আপনি বুঝতে পারছেন না। কারণ আল্লাহ যখন কারো কপাল তার প্রিয় কিছু লিখে দেন, তা কখনো হুট করে আসে না। আগে কিছু অলৌকিক আলামত দেখা দেয়। আপনার জীবনেও কি সেই আলামতগুলো দেখা দিচ্ছে? তাহলে সাবধান হন। কারণ কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে। আচ্ছা বলেন তো, জীবনে এমন কোনো সময় কি গেছে যখন আপনি ভাবছিলেন সব শেষ, কিন্তু ঠিক তখনই একটা দরজা খুলে গেল? আপনি যেটা বহুদিন ধরে চাইছেন, হয়তো সেটা আসছে। কিন্তু সেটা আসার আগে কিছু রহস্যময় আলামত দেখা দিতে শুরু করে। এই আলামতগুলো যদি আপনার জীবনে হঠাৎ হঠাৎ দেখা দিতে থাকে, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার কপালে আপনার পছন্দের জিনিসটি লিখে ফেলেছেন। তবে খুশির সাথে সাথে ভয়ও পাবেন। কারণ এই সময়টাই সবচেয়ে বেশি ধৈর্য ও সচেতনতার ধাপে আঁকে। এটি কাকতালীয় নয়, এটি ছিল আল্লাহর পরিকল্পনা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এমন হয়েছে কখনো মনের মতো জিনিসের জন্য কান্না করে দোয়া করেছেন, তারপর ভুলে গেছেন, আর কয়েক মাস পর হঠাৎ সেই জিনিস এমনভাবে পেয়েছেন যে নিজেই চমকে গেছেন? এটা কি কাকতালীয় নয়? এটা আল্লাহর নিখুঁত টাইমিং। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য, যারা বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন, যারা দোয়া করছেন কিন্তু উত্তর পাচ্ছেন না, আর যারা ভেবেছেন আমার তো আর হবে না। আল্লাহ কোনো কিছুকে আমাদের কপালে ততক্ষণেই লেখেন না যতক্ষণ না আমরা তার উপযুক্ত হয়ে উঠি। আপনি হয়তো ভাবছেন আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু বাস্তবে আল্লাহ আপনার জন্য এমন কিছু ঠিক করে ফেলেছেন যার জন্য আপনাকে প্রস্তুত করেছেন। আর যখন তিনি সেটা লিখে ফেলেন, এই ৫টি আলামত বারবার দেখা দিতে শুরু করে। আকস্মিক, অন্তরের প্রশান্তি ও তাওয়াক্কুলের অনুরূপ। আপনার চারপাশে ঝড়, কিন্তু আপনার মন অদ্ভুত রকম শান্ত। দুশ্চিন্তার জায়গায় এখন একটা গভীর ভরসার জায়গা নিচ্ছে। এটা কোনো সাধারণ শান্তি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ কোরআনুল কারিমে বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। এমন প্রশান্তি তখনই আসে যখন আল্লাহ আমাদের জন্য কিছু চমৎকার ঠিক করে ফেলেন। বারবার কিছু নির্দিষ্ট আয়াত বা কথা আপনার সামনে আসা। আপনি হঠাৎ এই আয়াত আল্লাহ সব কিছু পারেন। মসজিদে গিয়েছেন, ইমাম একই কথা বললেন। এক বন্ধু মেসেজ করলো যে ভাই হাল ছাড়বেন না। এগুলো আল্লাহর পক্ষ থেকে সংকেত। কারণ কপালে লেখা হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। একটা সময় ছিল যখন সামান্য কিছুতেই আপনি ভয় পেতেন, কিন্তু এখন চাকরি হারালেন, তবুও মন শান্ত। ভবিষ্যৎ নিশ্চিত, তবুও আতঙ্ক নেই। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আত্মবিশ্বাস। কারণ তিনি আপনার জন্য এমন কিছু নির্ধারণ করে ফেলেছেন যার জন্য আপনাকে শক্তভীত বানিয়ে দিচ্ছেন। আপনি হয়তো কোরআন করলেন, ঠিক তখনই আয়াত, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। ইউটিউবে ঢুকলেন, ভিডিওর টাইটেল, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে। এক বন্ধু হঠাৎ বলে বসলো, ভাই হাল ছাড়বেন না।
এভাবে বারবার এক ধরনের মেসেজ আপনার সামনে আসতে শুরু করে। আল্লাহর পক্ষ থেকে আপনার মনোযোগ কেড়ে নেওয়ার জন্য আল্লাহ এই পথ ব্যবহার করে। দরজা বন্ধ হওয়া শুরু করে, যা আপনার জন্য নয়। হুট করে একটা চাকরি আপনি হারালেন, কোনো সম্পর্ক ভেঙে গেল, আপনার মনে হলো সবকিছু পিছিয়ে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না আসলে এগুলি ছিল না আপনার জন্য। আল্লাহ দরজাগুলো বন্ধ করেছেন, কারণ একটা দরজা খুলে যাবে যেটা আপনার জন্য লেখা হয়ে গেছে। হতাশ হবেন না, হয়তো আল্লাহ আপনার জন্য এমন কাউকে রেখেছেন যিনি আপনার দোয়ার উত্তর। হঠাৎ কোনো চাকরি বাতিল হয়ে গেল, কোনো সম্পর্ক ভেঙে গেল, যেটা আপনি ধরে রেখেছিলেন সেটা ছুটে গেল। আপনি হতাশ, কিন্তু বাস্তবে কি হচ্ছে জানেন? আল্লাহ এমন জিনিস সরিয়ে নিচ্ছেন যেটা আপনার জন্য ক্ষতিকর, কারণ যেটা তিনি দিচ্ছেন তার জন্য জায়গা খালি করা হচ্ছে। আপনি অন্যের জীবনে সেই জিনিস বারবার দেখতে পাচ্ছেন, যেই জিনিস আপনি চান সেটা আপনি এখন চারপাশে দেখতে পাচ্ছেন। কারো বিয়ে, কারো সাফল্য, কারো হজে যাওয়া। আপনি ভাবছেন আমারটা কবে আসবে? এই সময়টা আসলে আপনার ইচ্ছেটা মুগ্ধ করে দিচ্ছে। আল্লাহ দেখছেন আপনি কতটা সিরিয়াস। অল্পতেই বরকত দেখা দেওয়া শুরু হয়। অল্প টাকা দিয়ে আপনি অনেক কিছু করে ফেলেন। কাজে অপ্রত্যাশিত সফলতা আসে। একটা ফোন কল, একটা মেসেজ বদলে দেয় অনেক কিছু। আগে যেখানে আপনি পরিশ্রম করেও ফল পাচ্ছিলেন না, এখন অল্প প্রচেষ্টাতেই ফল পাচ্ছেন। অল্প টাকা দিয়েই অনেক কিছু হচ্ছে। নতুন কোনো মানুষ এসে সাহায্য করছে। হঠাৎ একটা কল জীবন বদলে দিল। যেগুলো বলে দেয় আল্লাহ এখন বরকতের দরজা খুলতে শুরু করেছেন। এটাই আল্লাহর বরকতের শুরু। কারণ যেটা তিনি কপালে লিখে দেন তার পথে বাধা কমিয়ে দিতে শুরু করেন। এখন এই আলামতগুলো যদি আপনার জীবনে দেখতে পান, তাহলে আপনি এখন দ্বিধায় থাকবেন না। আপনি সাহসী হবেন। কারণ আপনি জানেন আল্লাহ আপনার পছন্দের জিনিসটি আপনার জন্য নির্ধারণ করে ফেলেছেন। শুধু ধৈর্য আর আমল, এই দুইটা থাকলেই আপনি সেই নিয়তির দিকে এগিয়ে যাবেন। এই সময়টাতে ভুল সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে বিপজ্জনক, কারণ আপনি খুব কাছাকাছি এসে গেছেন। শয়তানও চায় আপনি পিছিয়ে পড়ুন। প্রতীক্ষা করুন আজ। আপনি আর নালিশ করবেন না, আপনি প্রস্তুত হবেন। আল্লাহ যখন কপালে কিছু লিখে দেন তখন দুনিয়া তা দেখাতে পারে না, কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, আপনার জন্য যা কপালে লেখা হয়েছে আপনি কি তার যোগ্য হয়ে উঠেছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে চোখ রাখুন আমার পরবর্তী ভিডিওটিতে। আল্লাহ আপনাকে বিশেষ বানাতে চাইলে এই ৩টি কাজ আপনাকে করতে হয় প্রতিদিন। তো তৈরি হয়ে যান, জীবন বদলাতে যাচ্ছে। এই ভিডিওটি শুধু শুরু, শেষ নয়।